দেশের অর্থনীতি ঋণ পরিশোধের চাপে নুয়ে পড়ছে। তারপরও সরকার নতুন ঋণের জন্য আবেদন করছে ভারত, রাশিয়ার মতো বড় বড় দাতাদের কাছে, কিন্তু সরকারকে কোনো ইতিবাচক সাড়া দেয়নি এসব দাতারা। চলতি অর্থবছরের 11 মাস পেরিয়ে গেলেও 4 বড় দেশ ও সংস্থাগুলোর কাছ থেকে নতুন ঋণের প্রতিশ্রুতি পাওয়া যায়নি। এই তালিকায় আছে জাপান, ভারত, রাশিয়া ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকও। নতুন প্রতিশ্রুতি না দিলেও পুরনো ঋণের অর্থ ছাড় করেছে তারা। 23 জুন প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD এর জুলাই-মে মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র পাওয়া গেছে। প্রতিবেশী ভারতের সাথে 24-এর পর থেকে শীতল সম্পর্ক চলছে, যার প্রভাব পড়েছে বিনিয়োগ বাণিজ্যেও। ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে 3 লাইন অফ ক্রেডিটের আওতায় $736 কোটি পাচ্ছে, সেখানেও অর্থ ছাড়ের গতি কমেছে। চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে মোট $25 কোটি দিয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন করলেও নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি রাশিয়াও, তবে ঋণ ছাড় দিয়েছে $93 কোটি। অন্যদিকে বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার জাপানও মুখ ঘুরিয়ে নিয়েছে। 11 মাসে কোনো ঋণের প্রতিশ্রুতি না দিলেও একাধিক প্রকল্পে ঋণ নিয়ে ERD জাপানের সঙ্গে আলোচনা চলমান রেখেছে বলে জানা গেছে। জুলাই-মে সময়ের আগে নেওয়া ঋণের বিপরীতে বাংলাদেশকে বিভিন্ন ঋণদাতা সংস্থা ও দেশকে $413 কোটি পরিশোধ করতে হয়েছে, যা বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড। এ সময় বিদেশি ঋণ ও অনুদান এসেছে প্রায় $458 কোটি। নাবিলা রহিম, সময়ের আলো।